ঢাকার আজিমপুর কবরস্থানে ২০২৫ সালের এপ্রিলে ঘটে যাওয়া একটি ঘটনা যা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। একটি রহস্যময় মহিলা কবরস্থানের গার্ডের কাছে এসে মাটি নামার অনুমতি চান। গার্ড তাকে প্রবেশ করতে দিলে তিনি মাটি নামার অজুহাতে একটি মেয়ে পুতুল মাটিতে পুঁতে রাখেন। পুতুলের ভেতরে ছিল একটি কাগজ, যার বিষয়ে কেউ স্পষ্ট কিছু বলতে পারেনি। একজন কর্মচারীর সন্দেহ হওয়ায় তিনি এগিয়ে আসেন, আর তখনই মহিলা দ্রুত পালিয়ে যান। কর্মীরা পুতুলটি বের করলেও তা ভেঙে যায়, আর ছবি তোলার সুযোগই হয়নি। এই ঘটনা অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে, আচ্ছা, এটা কি কালো জাদুর কাজ? সামাজিক মাধ্যমে কেউ এটাকে ফেক বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু কালো জাদুর অন্ধকার জগৎ শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। চলুন এই রহস্যের একেবারে গভীরে যাই। কালো জাদু, যাকে আরবিতে সিহর বলা হয়, এটি এমন একটি চর্চা যা অশুভ শক্তি, ভূত, প্রেত বা অতি প্রাকৃত ক্ষমতা ব্যবহার করে অন্যের ক্ষতি করে। এর ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন মিশরে কার্স ট্যাবলেট নামে শত্রুর নামে লিখে কবরে পোতা হতো, যাতে তাদের ধ্বংস হয়। দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলায়, কালো জাদু কবরস্থানের মাটি, পুতুল আর তান্ত্রিক আচারের সঙ্গে জড়িত। আজিমপুরের পুতুলের ঘটনা এই প্রাচীন চর্চার সঙ্গে মিলে যায়, যা ভাবিয়ে তোলে এটি কি সত্যি কালো জাদু ছিল। তান্ত্রিকরা কালো জাদুর মূল কারিগর। বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে তান্ত্রিকদের কথা শুনলে গা যেন ছমছম করে। তারা গভীর রাতে কবরস্থানে গিয়ে মৃতদের আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তাদের আচারে কবরের মাটি, মানুষের চুল, নখ, এমনকি রক্ত ব্যবহার করা হয়। একটি ভয়ঙ্কর চর্চা হলো সব সাধনা, যেখানে তান্ত্রিকরা মৃতদেহের উপরে বসে মন্ত্র পড়ে অশুভ শক্তিকে জাগায়। কিছু তান্ত্রিক পুতুলের শত্রুর নাম, ছবি সংযুক্ত করে তাতে পিন বিধিয়ে পুঁতে দেয়, যাতে সেই ব্যক্তি অসুস্থ হয় বা মারা যায়। কালো জাদু কিভাবে করা হয় তা জানলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। তান্ত্রিকরা প্রায় ডুডু পুতুল বা এর মতো বস্তু ব্যবহার করে। তারা শত্রুর নাম, ব্যক্তিগত জিনিস, চুল, নখ পুতুলের সঙ্গে সংযুক্ত করে। এরপর মন্ত্র পড়ে পুতুলটিকে কবরে পুঁতে দেয় বা আগুনে পোড়ায়। কিছু ক্ষেত্রে পশু বলিও দেওয়া হয়, এমনকি মানুষের রক্ত বা হাড় ব্যবহারের গল্পও শোনা যায়। বাংলার কিছু অঞ্চলে তান্ত্রিকরা মারণ মন্ত্র পড়ে শত্রুকে অভিশাপ দেয়। তারা নাকি অশুভ শক্তির সাহায্যে শত্রুর স্বপ্নে ভয়ঙ্কর ছায়া পাঠায় এবং তাকে পাগল করে দেয়। এই চর্চা শুনলে মনে হয় আজিমপুরের মহিলাটি কি এমন কোনো মারণ আচারের সঙ্গে অংশ নিয়েছিলেন। পুতুলের কাগজে কি কোনো মন্ত্র বা নাম লেখা ছিল, যা কারো জীবন নষ্ট করার জন্য রাখা হয়েছিল? কুরআনের কালো জাদু নিয়ে স্পষ্ট উল্লেখ আছে, যা অস্তিত্বের প্রমাণ দেয়। সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বলা হয়েছে, হারুত ও মারুত নামে দুই ফেরেশতা বাবেলে মানুষকে জাদু শেখাতেন, কিন্তু এটি ছিল পরীক্ষার জন্য। তারা সতর্ক করে বলতেন, এই জাদু শিখলে আপনার ঈমান নষ্ট হতে পারে। এই আয়াতে আরও বলা হয়, জাদু নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো জাদু কাজ করে না। সূরা ফালাক ১১৩ এবং সূরা নাস ১১৪। এই জাদুকরদের অনিষ্ট এবং শয়তানের ফিসফিসানি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে। হাদিসে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো জাদুর প্রভাবে অসুস্থ হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে সূরা ফালাক ও নাস নিয়ে সুস্থ করেছেন। এই তথ্য বলে কালো জাদু একটি বাস্তব শক্তি, যা মানুষের ক্ষতি করতে পারে। আজিমপুরের ঘটনা যদি কালো জাদুর কাজ হয়, তবে এটি কুরআনে বর্ণিত সেই অশুভ শক্তির একটি রূপ হতে পারে। কালো জাদু থেকে মুক্তি পাওয়ার উপায় ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে প্রচলিত। বাংলাদেশে মানুষ বিশ্বাস করে ধর্মীয় আমল কালো জাদুর প্রভাব কমাতে পারে। নিউজ 24 বিডির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সূরা মুমিনুনের ১ থেকে ২ নম্বর আয়াত, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি নিয়মিত পড়লে জাদুর প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। ৫ ওয়াক্ত নামাজ, দোয়া এবং আল্লাহর কাছে প্রার্থনা জাদুকরদের অশুভ শক্তিকে দূর করে। অনেক মৌলবী ও আলেমদের কাছ থেকে তাবিজ নেন, যা নাকি জাদুর প্রভাবকে কমায়। বাংলার গ্রামে বিশ্বাস করা হয়, বাড়ি পরিষ্কার রাখা, লবণ ছিটিয়ে দেওয়া বা পবিত্র পানি ছিটানো অশুভ শক্তিকে দূরে রাখে। কিছু লোক ধূপ জ্বালিয়ে বা নির্দিষ্ট গাছের পাতা ব্যবহার
করে জাদুর প্রভাব কাটানোর চেষ্টা করে। তবে কুরআনের শিক্ষা অনুযায়ী আল্লাহর উপর ভরসা বা ধর্মীয় আমলই জাদু থেকে মুক্তির প্রধান উপায়। কালো জাদুর ফলে কি কি ঘটতে পারে? ঘুমের মধ্যে কেউ হাঁটছে, বারবার জাগরণে ভয় পাওয়া, হঠাৎ করে সম্পর্ক ভেঙে যাওয়া, চাকরি, পরীক্ষা, প্রেম সব জায়গায় অজানা দুর্ভাগ্য, কোনো কোনো ক্ষেত্রে জিন ধরা বা অস্বাভাবিক কান্না এবং চিৎকার। কালো জাদুর এই অন্ধকার জগৎ আমাদের ভয়ের পাশাপাশি কৌতূহলী জাগায়। আজিমপুরের পুতুলের ঘটনা সত্যি হোক বা গল্প, এটা আমাদের মনে প্রশ্ন তুলেছে। আচ্ছা, কালো জাদু কি সত্যি আছে? তান্ত্রিকদের রাতের আচার, কবরস্থানের মাটি আর পুতুলের মন্ত্র শুনলে মনে হয় এর পেছনে হয়তো এমন কিছু আছে যা আমরা পুরোপুরিভাবে বুঝি না। কিন্তু কুরআন আমাদের শিখেছে কোনো জাদুই আল্লাহর ইচ্ছার উপরে নয়। আপনি কি মনে করেন? আজিমপুরের ঘটনা কি কালো জাদুর প্রমাণ, নাকি কেবল একটি ভাইরাল গল্প? আপনার মতামত শেয়ার করুন আর এই রহস্যময় গল্প সবাইকে জানিয়ে দিন।